হিমালয়ের প্রবেশদ্বার আর বিশ্বের যোগ রাজধানী, এটাই হলো ঋষিকেশ। এই ঋষিকেশেই মা গঙ্গা পাহাড় ছেড়ে সমতলে মিশেছে। এই ঋষিকেশেই রাম তপস্যা করেছিল এবং লক্ষ্মণ এই গঙ্গা পেরিয়েছিল, যার জন্য দুটো পাটের দড়ি ইউজ করেছিল, যেখান থেকে সৃষ্টি লক্ষ্মণ ঝোলা। আর এখানেই সুন্দরভাবে গঙ্গা আরতি হয়, যেটা আমি পুরো ভিডিওতে দেখাবো। তাই চলুন শুরু করা যাক আজকের কাহিনী ঋষিকেশকে কেন্দ্র করে। আমি সিউড়ি শহর থেকে বেরিয়ে পড়েছি লোকাল ট্রেন ধরে, প্রথমে আসানসোল থেকে আমি বেরিয়ে পড়ব আমার ট্রেন কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বারের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে। আজকে আমাদের ট্রেন হরিদ্বার যাওয়ার, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো হরিদ্বারের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারের আরও একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। এখন আমরা দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে। আমরা আজকে বেরিয়ে পড়েছি হরিদ্বারের উদ্দেশ্যে। তো আর কিছুক্ষণ পর আমাদের কুম্ভ এক্সপ্রেস ট্রেন চলে আসবে। এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে ডাইরেক্ট আসানসোলেই দাঁড়ায়। তো আমাদের আমরা যারা বীরভূমবাসী তাদের কাছে সম্ভব হয় না যে এই ট্রেনটা যদি অন্ডাল বা দুর্গাপুরে দাঁড়াতো তাহলে হয়তো একটু সুবিধা হতো। তো সেই জন্য আমাদেরকে অন্ডাল থেকে চেঞ্জ করে আবার এই আসানসোলে আসতে হয়। তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে। এই যে পায়েল দাঁড়িয়ে আছে, আজকের আমাদের ট্রেন। সপ্তাহে প্রত্যেক দিনই এই কুম্ভ এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেসের পরিবর্তে উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস প্রত্যেক দিনই হরিদ্বার যায়। এই ছাড়াও আপনি দিল্লি আসতে পারেন, দিল্লি থেকেও হরিদ্বার বা ঋষিকেশ আসতে পারেন। তাছাড়াও আপনি সাহারানপুর এসে বাই রোডে আপনি হরিদ্বার বা ঋষিকেশ আসতে পারেন। আর কিছুক্ষণ পর আমরা হরিদ্বার স্টেশনে নামবো, তাই লাঞ্চটা সেরে নিলাম। আর মা ওইখানে মুড়ি খাচ্ছে। দেখতে দেখতে একদম রাইট টাইমে আমাদের ট্রেন হরিদ্বার স্টেশন ঢুকছে। হরিদ্বার স্টেশন নামতেই কিন্তু আপনাকে দালাল চক্রের হাতে পড়তে হবে, তাই সেখান থেকে বাসতে ডাইরেক্ট অটো স্ট্যান্ডে যান। ওখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন 70 টাকায় ঋষিকেশ যাওয়ার জন্য। আর যদি একান্তই আপনার রিজার্ভ গাড়ির প্রয়োজন হয় সেটাও আপনি পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার জন্য। আর একটু এগিয়েই ডান দিকে আপনার বাস স্ট্যান্ড আছে, বাসে চাইলেও আপনি ঋষিকেশ যেতে পারেন। ঋষিকেশে আসলে চেষ্টা করবেন হোটেলটা ত্রিবেণী ঘাটের পাশেই নিতে, তাতে অটো ভাড়াও কিছুটা বাঁচবে আর অনেকটা সময় ত্রিবেণী ঘাটে কাটাতেও পারবেন। এই যে ঋষিকেশের আমাদের হোমস্টেটা, এই হোটেল অশোকের পাশে আমরাই হোমস্টে। এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে। আমরা ভেতরটা দেখব। অ্যাকচুয়ালি এর গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে, আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিইনি, আমরা ফার্স্ট ফ্লোরের রুমটা নিয়েছি। ₹300 পার আওয়ার। এই যে এটা আমাদের রুম নাম্বার 4, মানে R4 দিয়েছে রুমটা দেখায় একবার। এখানে জলের বোতল, গুড নাইট, অল আউট দিয়েছে একটা এরকম টি মেকিং মেশিন আছে, মানে চা বানাতে পারবো, হয়তো পরে দিয়ে যাবে। ওখানে বাথরুমটা যে গিজার চলছে, এটা বাথরুম। আর এই দিকে একটা মানে কুইন সাইজের বড় একটা বেড বলতে পারেন। এখানে টিভি আছে। আর এদিকে একটা ছোট বেড আছে, সিঙ্গেল বেড। তা আমি বলেছিলাম যে আমরা 4 জন থাকবো ফ্যামিলি রুম নিতে, তো ওরা বললো ঠিক আছে, আমি দরকার পড়লে আর একটা এক্সট্রা ম্যাট্রিক্স দিয়ে দেবো। এই রুমটার ভাড়া ওরা আমাদের কাছ থেকে নিচ্ছে 1800 টাকা। আমি 2 দিনের জন্য বুক করেছি, তাই 3600 টাকা পড়েছে। পরের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হোটেল থেকে বেরিয়ে একটা টোটো করে নিলাম আর এগিয়ে চললাম জানকীঝোলার দিকে। ত্রিবেণী ঘাট থেকে জানকীঝোলার ভাড়া নেয় 20 টাকা পার হেড। আর জানকীঝোলা থেকে আমরা আজকে শেয়ার গাড়িতে করে চলে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দির। তারপর জানকীঝোলা থেকে এরা বুলেরো গাড়িতে করে আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরের দিকে যাচ্ছি, যার জন্য নিল জনপ্রতি 250 টাকা। মানে 250 টাকা করে দিলে পরে আপনি এই জানকীঝোলার পাশ থেকে এরকম শেয়ার গাড়ি পাবেন। আমরা 4 জন আছি, তাই রিকোয়েস্ট করলাম যে মাঝখানের সিটটা দিতে। জানকীঝোলা ছাড়াও রামঝোলা থেকেও এরকম শেয়ার গাড়ি পাবেন, 250 টাকা জনপ্রতি করে নেবে। আপনি চলে আসতে পারেন নীলকণ্ঠ মহাদেব মন্দির। এই মন্দির কিন্তু খুব প্রাচীন, তাই যারা ঋষিকেশ এসছেন অবশ্যই এই নীলকণ্ঠ মহাদেব মন্দির ঘুরে আসবেন। একদিনের মধ্যে কি করে পুরো ঋষিকেশ ঘোরানো যায় এই ভিডিওটিতে সেটিই বলা আছে। তারপর আমরা এসে পৌঁছালাম কালীকুণ্ড ওয়াটারফলে। এখানে কিন্তু অনেক মানুষ এসে চানও। নিচে গিয়ে আপনাকে ওয়াটারফলটা দেখাই। এর কিন্তু আরও এক নাম নীলকণ্ঠ ওয়াটারফল। জলটা চরম পরিষ্কার। ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। এখানে গাড়ির পার্কিং নিয়ে একটা জিনিস বলে রাখি, আপনাকে সবাই বলবে আগে গাড়ি রাখতে, কিন্তু ওই যে উপরে বিল্ডিং দেখছেন ওখানে ভেতরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দরভাবে আছে। তারপর গাড়ি থেকে নেমে আমরা নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে এই দোকানগুলো পড়ছে,
এই যে হরেক মাল 10 টাকা 20 টাকা। আর প্রসাদের থালি একটা নিয়ে নিয়েছি, বাবার হাতে আছে, এটা পুজো দেবো। এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির। এখানেই সমুদ্র মন্থন করার পর মহাদেব বিষ পান করেছিল, যার জন্য তার গলাটা নীল হয়ে যায় এবং তখন থেকেই নাম করা হয় নীলকণ্ঠ মহাদেব মন্দির। দেখতেই পাচ্ছেন সমুদ্র মন্থনের মতো একদিকে রাক্ষসগণ আর একদিকে দেবতাগণ, তার মাঝখানে উপরে মহাদেব বিরাজমান। এই সুন্দর মন্দিরটা আপনি ঋষিকেশ এলে অবশ্যই দেখে আসবেন। নীলকণ্ঠ মহাদেব মন্দির যদি আপনি না দেখেন ঋষিকেশে এসে, তাহলে ঋষিকেশ ভ্রমণটা আপনার অসম্পূর্ণই থেকে যাবে। খুবই সুন্দর মন্দির এই নীলকণ্ঠ মহাদেব মন্দির। এবার আমাদের লাইন অনেকটাই আগে চলে এসছে, আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মহাদেবের দিকে। এই হচ্ছে আসল মহাদেবের মন্দির, যেখানে শিবলিঙ্গটা আছে, কিন্তু ভিড়ের কারণে আমি দেখাতে পারি। তার বাইরে হচ্ছে এই সিদ্ধ সমাধিস্থল, যেখানে লক্ষ্মণ ভারতজি মহারাজের একটা সমাধি আছে এবং এরই উপরে আরেকটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং এখানেই সবাই জল, গঙ্গা জল, দুধ সবাই ঢালছে। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। नमो नमो নীলকণ্ঠ মন্দিরের পর আমরা এসে পৌঁছালাম রামঝোলাতে। এখন নদীর এই পার থেকে ওই পারে যাব। রাস্তা থেকে একটা শর্টকাট রাস্তা নিয়েছি, মেন রোড থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে এলাম একটা শর্টকাট রাস্তা দিয়ে। এখান থেকে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন রামঝোলা, ওই ব্রিজটা দিয়ে আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পারে যাব। 1980 সালে বানানো 450 ফুট লম্বা এই ঝুলন্ত ব্রিজ। চলুন আমরা এই ব্রিজটা পার করে যাব ওই পারে। আমরা দাঁড়িয়ে আছি রামঝোলাতে। এটা পুরনো, অনেক পুরনো ঝোলা বলতে পারেন। ওই নতুন পাশে যে ঝোলাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জানকী ঝোলা। আমরা এটা দিয়ে হেঁটে হেঁটে জানকী ঝোলা গিয়ে ওই পারে গিয়ে আবার অটো নিয়ে আমরা ত্রিবেণী ঘাট যাব। ঋষিকেশের আরও একটি বড় অ্যাট্রাকশন হলো এখানকার রিভার রাফটিং। তাই যারা ঋষিকেশ আসে তারা অনেকে এখানে রিভার রাফটিং করে থাকে, যার শুরু হয় 200 টাকা জনপ্রতি নেয় এবং 7 কিলোমিটার ডিস্টেন্সের জন্য। এছাড়াও অনেক বড় বড় ডিস্টেন্স আপনি কভার করতে পারেন, সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে। তাই ঋষিকেশ এলে এই রিভার রাফটিং করতে একদম ভুলবেন না, এর এনজয়মেন্টটা কিন্তু অন্য লেভেলের। একদম শেষ প্রান্তে চলে এসেছি, রামঝোলা ক্রস করলাম। রামঝোলা থেকে ক্রস করে এখন আমরা চলে এলাম এই রামেশ্বরম মন্দিরে। এর ভেতরটা দেখবো, মন্দিরের ভেতরে প্রবেশ করব। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगा। রামেশ্বরম মন্দির দর্শনের পর আমরা এগিয়ে চললাম গীতা ভবনের দিকে। গীতা ভবনের ভেতরেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। চলুন আপনাদেরকে দেখায় পুরো গীতা ভবনটা। গীতা ভবনের ভেতরটা অনেকটা বড়, অনেকটা বড় জায়গা জুড়ে এই গীতা ভবন। আপনি চাইলে কিন্তু গীতা ভবনে এসে থাকতেও পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে, এসে রুম বুক করতে হবে। মানে অ্যাডভান্স বুকিং বা অনলাইন বুকিংয়ের কোনো সিস্টেম কিন্তু এখানে নেই। লক্ষ্মীনারায়ণ মন্দির, এই যে লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছেন। গীতা ভবনের মধ্যে এই মন্দিরটাই থাকে। তারপর আমি এসে পৌঁছালাম পরমার্থ নিকেতনে। এইদিকে আবার হনুমানজি তার বুক চিরে রাম সীতাকে দর্শন করাচ্ছে। চলুন এটাও একবার দেখে আসা যাক। সেই শিবের মূর্তি যেটা 2013 সালে ধ্বংসাবশেষে সবগুলো ভেঙে গেলেও এই মূর্তিটার কিন্তু কিচ্ছু হয়নি। পুরো এনার ওপর দিয়ে জল বয়ে গেছিলো, তারপরে এতটুকু কোনো কিচ্ছু হয়নি। এখন বন্ধ আছে, এটা সন্ধ্যে 6টার সময় খুলবে। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশের পরমার্থ নিকেতনের ঘাটে। এই ঘাটটাতেও সুন্দরবেলায় এখানটাতে লাইটিং হয় সন্ধ্যেবেলায়, আর এখানেও কিন্তু আরতি হয়। যেরকম ত্রিবেণী ঘাটের আরতি আমি আপনাদেরকে দেখাবো আজকে সন্ধ্যেবেলা। আর এখানে তো আমি থাকছি না, নাহলে এখানে আরতিটা দেখাতাম। খুব সুন্দর এই জায়গাটা। তাই ঋষিকেশ এলে পরে পরমার্থ নিকেতন আপনাকে কিন্তু আসতেই হবে। পরমার্থ নিকেতনে এলে পরে আপনি মহাদেবকে এইভাবে দেখতে পাবেন, স্মরণা করতে পারবেন। তারপরে ঘাটের সামনেই পরমার্থ নিকেতন আশ্রমের দিকে ঢুকবো। স্বামী সুখদেবানন্দ সরস্বতী জি মহারাজ 1942 সালে এই আশ্রমটিকে গঠনা করেছিলেন। এত বড় আশ্রম ঋষিকেশের মধ্যে আমি কিন্তু আরেকটা দেখিনি, এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই আশ্রম। এই আশ্রমেও কিন্তু আপনি থাকতে পারেন। এখানেও থাকতে গেলে অফলাইন বুকিং, আপনি এসে এখানে বুক করতে পারেন। আর এখানে থাকলে যে সুবিধাটা আপনি পাবেন সেটা হলো এই আশ্রম থেকেই পরমার্থ নিকেতন ঘাট একদম পাশে। মানে এখানে সারাদিন থেকে আপনি সন্ধ্যেবেলায় আরতিটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং মহাদেবকে খুব কাছ থেকে স্মরণ করতে পারবেন।
এই আশ্রমের মধ্যেই বানানো হয়েছে ভগবানদের বিভিন্ন অবতারদের প্রতিমূর্তি। সেটাও কিন্তু আপনি আশ্রমের মধ্যে ঘুরে দেখতে পারেন, যেটাও আপনার দেখতে খুব ভালো লাগবে। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম জানকী ঝোলাতে। এবার জানকী ঝোলার ভেতর দিয়ে আমরা হেঁটে যাব। মানে একদিকে আপের বাইক আসবে আর একদিকে ডাউনের বাইক, আর মাঝখান দিয়ে মানুষ এরকমভাবে হেঁটে যাবে। আমি এখন এগিয়ে চলেছি জানকী ঝোলার উপর দিয়ে। ওই পারে গিয়ে আমাকে অটো ধরতে হবে। কি সুন্দর চারিদিকটা, এখান থেকে ভিউটা ঠিক এরকম। হাঁটতে হাঁটতে আমরা জানকী ঝোলা একদম ক্রস করে ফেললাম। খুব সুন্দর লাগলো। ঋষিকেশের রামঝোলা, লক্ষ্মণ ঝোলা আমি এর আগেও পেয়েছি। নতুন জানকী ঝোলা এটা কিন্তু খুব সুন্দর, খুব সেফটি, আর অনেকটাই বড় চওড়া, এবং এখান থেকে দেখতেও চারিদিকটা কিন্তু খুব ভালো লাগছে। জানি না আবার কবে আসবো, হয়তো তখন লক্ষ্মণ ঝোলার ওখানে কাঁচের ব্রিজটা খুলে যাবে। যদি আসি আপনাদেরকে আবার দেখাবো যে এইরকমই রামঝোলা লক্ষ্মণ ঝোলার মতো ওখানে কাঁচের ব্রিজ তৈরি হচ্ছে। আপনি হেঁটে যাবেন তো নিচে পুরো দেখতে পাবেন। যারা সিকিমের পেলিং গেছেন ওখানে এরকম একটা স্কাই ওয়াক আছে, ঠিক সেরকমই ব্রিজ ওখানে তৈরি হচ্ছে। আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটে। এই যে ত্রিবেণী ঘাট, আমরা সামনের দিকে যাব। এই হচ্ছে ত্রিবেণী ঘাট। হিন্দু শাস্ত্র মতে ত্রিবেণী ঘাটে যদি আপনি একবার স্নান করেন তাহলে আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এই আশায় সকল দর্শনাবৃন্দ এখানে আসে এবং এখানে স্নান করে পুণ্য লাভ করে। চোখনাগাড়ি ঋষিকেশ। ত্রিবেণী ঘাটেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মহা আরতি হয় মা গঙ্গাকে কেন্দ্র করে। এই আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রত্যেক দর্শনার্থী তাদের মনস্কামনা পূর্ণের জন্য গঙ্গা মায়ের জলে প্রদীপ পুষ্প ভাসিয়ে দেয়। ঋষিকেশ এসেছি, তাই ভাবলাম এত সুন্দর পরিষ্কার একবার চানটা করে নেওয়া যায়। হরিদ্বারও আরতি দেখেছি, কিন্তু ঋষিকেশের মতো এত সুন্দর আরতি কোথাও দেখিনি। যেখানে যেখানে আরতি দেখেছি ঋষিকেশের আরতিটা সব থেকে বেস্ট এবং খুব ভালো লাগে। তাই যারা ঋষিকেশ আসছেন একদিন ঘুরে যাবেন না, রাত্রে থাকুন, এখানে আরতিটা দেখুন, তারপর যাবেন। দেখতেই পাচ্ছেন কিরকম ভিড়। এখন আরতি সবে শেষ হলো। তারপর মনস্কামনা পূর্ণের জন্য ফুল আর প্রদীপ ভাসিয়ে দিলাম গঙ্গা জলে, আর এগিয়ে গিয়ে দেখলাম ওখানে ভজন শুরু হয়েছে। ভজন শুনে রাত্রেবেলায় ডিনার করার উদ্দেশ্যে ত্রিবেণী ঘাটের উল্টো দিকে স্টেশন রোডে চলে এলাম এই রেস্টুরেন্টটিতে। এই যে ক্রিস্পি বাইট, এখানে এসে দেখবো এখানকার খাবারগুলো কেমন। খাবার খেতে এলাম এই হোটেলটা, যার মেনু কার্ডটা আমি শেয়ার করে দিচ্ছি। আমি অর্ডার করেছি এখান থেকে এই থালিটা, এই যে হেরিটেজ থালি, ডাল মাখানি, রাইস, মিক্স ভেজ, পনির লাবাব, 4টে রুটি, আর আমি বলেছি না 4টে রুটি নেবো না, 2টো বাটার নান দিয়ে দিন, পাঁপড় দিয়ে 179 টাকা। বাকি মেনুগুলো আপনার সাথে শেয়ার করলাম। হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারটা খেয়ে বলবো কেমন। এটা হচ্ছে হোটেলের ভেতর। আর এই যে খাবারটা দিয়ে গেলো বাটার নান, এখানে চাটনি, পেঁয়াজ, এখানে রাইস দিয়েছে, এটা ছোলার কোনো তরকারি, আর এটা দিয়েছে পনির।
তাহলে বলছো অনেকটা সুন্দরই করেছে, পরে আবার এতগুলো বাটার নান দিয়ে গেলো যেখানে বাটার কিন্তু ভর। আজকে আমরা হোমস্টেকে বাই বাই করে বাড়ি ফেরার পালা। কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দাদা আসছি তাহলে, নমস্কার। হ্যাঁ, ভালো আবার আসবো পরে। খুব ভালো লাগলো আপনাদের ব্যবহার, খুবই ভালো, আপনারাও খুবই ভালো, ফ্যামিলি তো খুবই ভালো লাগলো। নেক্সট টাইম আসুন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক বাই, আছে। ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও আসছে হরিদ্বারকে কেন্দ্র করে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।